আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা যে কোনো সময় একটি শোক সংবাদ বা মৃত্যুর সংবাদ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে থাকি বা বার্তা দিয়ে থাকি, সেটা আমাদের বিষয়টা হচ্ছে, যেমন আমি মনে করেন আমি আনিসুর রহমান মুন্না মারা গেলাম, এখন আমার কেউ যদি এটা লিখে দেয় আমি মোহাম্মদ আনিসুর রহমানের মুন্নার অকাল মৃত্যুতে, অকাল কোনো শব্দ নাই। জন্মগ্রহণ করার সাথে সাথে মানুষের যেদিন জন্ম করবে সেই দিন তার মৃত্যুটা একদম চিরন্তন সত্য। সে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। সে বয়স্ক হয়ে মৃত্যুবরণ করবে বা প্রবীণ হবে, এমন কোনো নিয়ম বিধাতা অর্থাৎ উপর আল্লাহ, যা আমরা যে ধর্মে পালন করি না কেন, প্রত্যেক ধর্মে কিন্তু মৃত্যুর স্বাদটা নিতেই হবে। এটা চিরন্তন একদম সত্য, জন্মিলেই মৃত্যুগ্রহণ করতে হবে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেন মৃত্যু সংবাদের ক্ষেত্রে আগে অকাল মৃত্যু, এইসব মৃত্যু যেন, হঠাৎ মৃত্যু, এইসব শব্দ যেন আমরা ব্যবহার না করি। কারণ মৃত্যুটা হচ্ছে চিরন্তন সত্য, এটা উপর আল্লাহর একদম চিরন্তন একটা বিধান। ওই বিধান আমরা মেনে মৃত্যুবরণ করতে হবে। এটা আমরা যে যেমন কর্ম করব সে তেমন কর্মের ফল ভোগ করে পরবর্তী পরকালে শাস্তি ভোগ করতে হবে। এটাই গেল। আরেকটা বিষয় হচ্ছে, দেখা যায় যে ধরেন আমি যেহেতু আমার দাদা দাদি নানা নানি কেউ নাই, ওদের কথা বললাম, বা আমার বাবাও নাই, উনি অনেক আগে মারা গেছে। ধরেন আমার বাবা মারা গেল, দেখা গেল মৃত্যুর সংবাদে আপনারা শোক সংবাদ এটা লিখতে পারেন বা মৃত্যুর একটি সংবাদ লিখতে পারেন, দেখা গেল সেখানে আমার বাবা মারা গেলে কিন্তু ছবিটা দিলে না আমার। এখন অনেক সময় মানুষ পড়া না লেখে ছবিটা দেখে মনে করে যে আমি মারা গেলাম। আসলে এই ক্ষেত্রে আমরা নিজেদের কিছুটা একটু সংশোধন হওয়া দরকার। যেহেতু আমরা এই সৃষ্টির সারা একটা জীব, আমাদের কার্যক্রম, আমাদের আচার আচরণ, আমরা যারা ফেসবুকে লেখালেখি করি, আমাদের সবার উচিত হবে যিনি মারা গেছে ওনার ছবি ব্যবহার না করাই ভালো। তারপরে যদি ওনার ছবি থাকে ওনার ছবি দিয়ে দিতে পারেন, এটা আপনাদের পার্সোনাল বিষয়, যার যার পার্সোনাল বিষয়। কিন্তু আমার বাবা মারা গেছে এখানে আমার ছবি দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দগুলো ব্যবহার না করাই ভালো। মানে অমুকের বাবার মৃত্যুতে আমরা গভীর, এটা আসলে লেখা যায়, কিন্তু ছবিটা দিয়ে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন অনেকে ভেবে নেয় যে আমি মারা গেলাম। তো এটা একটা চিন্তার বিষয়, এটা একটা মানে অনুধাবন করার বিষয়, এটা বোঝার একটা বিষয়। সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়টা যেন আপনারা একটু সতর্ক হবেন। লেখালেখিতে একটু সতর্ক হই না আমরা, ছবির নির্বাচনের ক্ষেত্রে সঠিক নির্বাচনটা করি না। ধরো লেখা যায় আনিসুর রহমান মুন্নার বাবার মৃত্যুতে, কিন্তু এখন আনিসুর রহমান মুন্নার বাবার মৃত্যুতে গভীর শোকাহত দেখতে গিয়ে দেখা গেল যে ছবিটা আমার। তাহলে অনেকে কিন্তু লেখা পড়ে না। আজকাল আমরা লেখালেখি খুবই কম পড়ি, দেখাদেখি বেশি পড়ি। সেই হিসাবে দেখাদেখিটাই একটু মানে মানুষের মনে কেউ আতঙ্কিত হয়ে যায় বা মর্মাহত হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা একটু নিজেদেরকে সংশোধন করি না, কি বলেন? সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই। দেশের এই পরিস্থিতিতে সবাই, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, জানমাল হেফাজত রাখুক, এটাই দোয়া কামনা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।